এই ভিডিওতে আমি দেখাবো ঢাকা শহরের সিএনজি এবং অটোরিকশা কতটা ভয়ানক। দেখেন কি অবস্থা করলো আমাকে মেরে দিয়ে, পুরো বাইকটাই উল্টিয়ে দিল। কতটা ভয়ানক অবস্থা, পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন তার অবস্থা কি। লাগছে যে পুরো ঢাকা শহর জুড়ে নিরাপত্তার বলয় রেখেছে। তো এইভাবে যদি থাকে, দেখেন মোড়ে মোড়ে পুলিশ, মোড়ে মোড়ে পুলিশ। তো এইভাবে যদি থাকে, দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না, কেউ না। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। হ্যাঁ, মোড়ে মোড়ে পুলিশ, সিকিউরিটি গার্ড, মানে সবাই। তো খুবই ভালো লাগলো দেখে। দেখেন মোড়ে মোড়ে সিকিউরিটি গার্ড, পুলিশ সব ভরা। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা সংসদ ভবন এরিয়া। আজকে হচ্ছে আমাদের নেতা, সবার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানের আজকে হচ্ছে শপথ গ্রহণ, যে কারণেই কিন্তু এই অবস্থা। চারিদিকে দেখেন নিরাপত্তা বলয় কতটা কঠোর করেছে এই শুধুমাত্র এই তারেক রহমানের আজকে। এই মামা, ধরো তো মা। আরে আমি চাপাইনি, বাইক চাপাই দিয়েছে। টান দাও। ভাই রে ভাই, খুব বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। ওই সিএনজি আমারে মাইরা দিয়ে চলে গেল। মানে কি একটা ভয়ানক অবস্থা। মানে আমি জাস্ট সিচুয়েশনটা কল্পনা করতে পারতেছি না। মানে এত ভয় লাগতেছে যে সিএনজিটা পিছন থেকে এসে আমার ডান পাশ থেকে মাইরে দিল। আমি কিছুই করলাম না, আমি শুধু দাঁড়াইছিলাম, কিছুই করলাম না, শুইলাম না, ও আমার এসে মাইরে দিল। মানে কতটা ভয়ানক অবস্থা, মানে কিছু বলার নেই। আমার গাড়ির গ্লাস মিলাস ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ভয়ানক অবস্থা। তো তেমন কোনো ক্ষতি হয়নি গাড়ির। তো এটাই। আর কতদিন এইসব সিএনজি এবং অটো রিক্সা, সিএনজি তো ঠিক আছে মানলাম, বাট অটো রিক্সা যে কত বড় খারাপ, কত ভয়ানক জিনিস এই ঢাকা শহরের জন্য। মানে ঢাকা শহরের 80% জ্যাম এখন অটো রিক্সার জন্য হয়। সো প্লিজ সরকারের দেখা উচিত যে এই অটো রিক্সা মানে কতদিন আর আমাদেরকে মানে এই ভোগান্তি সৃষ্টি করবে পুরো ঢাকা শহরে। এখনই এই অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত। মেন রোডে অলিতে গলিতে চলুক সমস্যা নেই, কিন্তু মেন রোডে অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত। সো সামনেই দেখেন, মানে একটা মোড়ে না হলেও 50 থেকে 100টা অটোরিকশা আছে একটা মোড়ে। মানে পুরো লাইফটারে পুরো হেল করে দিচ্ছে আমাদের এই শহরের জীবনটাকে। সো প্লিজ অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত।